হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কাস্টমার একটা আইটেল নর্মাল মোবাইল আনছে। মোবাইলটার প্রবলেম হচ্ছে, মোবাইলে চার্জ হচ্ছে, সকল বাটন কাজ করতেছে, কিন্তু পাওয়ার বাটন কাজ করতেছে না, যার কারণে মোবাইলটা চালু করা যাচ্ছে না। এই যে দেখেন, মোবাইলটা অন হচ্ছে না। এখন খুলে দেখবো মোবাইলটার প্রবলেমটা কি। আমরা স্টেপ বাই স্টেপ চেক করলে ইনশাল্লাহ বুঝতে পারবো প্রবলেমটা কী, কোত্থেকে প্রবলেমটা হয়েছে। কিপ্যাডটা ওটা নিলাম। দেখেন বন্ধুরা, আমি এখন দেখতে পাচ্ছি পাওয়ার সেকশনের মধ্যে এই যে এই জায়গাটাতে মরিচা চলে আসছে, কার্বন চলে আসছে, হয়তো ওয়াটার ড্যামেজ হয়েছে। আপনারা ক্যামেরায় দেখতেছেন কিনা, বুঝতেছেন কিনা জানি না। আশা করি এই জায়গায় প্রবলেম হয়েছে। দেখেন এখানে কার্বন চলে আসছে, পাওয়ার কি থেকে কেন লাইন আসছে, কিন্তু এখানে ভিতরে শর্ট হয়ে গেছে, যার কারণে মোবাইল পাওয়ার বাটন কাজ করতেছে না। আমরা এখন চেষ্টা করব ওয়াশ করে দেখব মোবাইলটা অন হয় কিনা, আমাদের প্রবলেম সলভ হয় কিনা। এই যে তিনার দিয়ে ওয়াশ করে নিলাম, ভালোভাবে ক্লিন করে নিলাম। এরপর দেখা যাক মোবাইলটা অন হয় কিনা। যদি অন না হয় তাহলে ওই জায়গা থেকে লাইনটা বের করতে হবে, লাইনটা বের করে জাম্পার করে দিব। আশা করি প্রবলেম সলভ হয়ে যাবে। এখন আমরা ব্যাটারি দিয়ে চেষ্টা করব যে মোবাইলটা অন হয় কিনা। আমাদের পাওয়ার কি লাইনটা বের করার চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ, দেখেন বন্ধুরা, আমাদের মোবাইলটা কিন্তু চালু হয়ে গেছে। আমাদের যে জায়গা থেকে লাইনটা কেটে গেছে, লাইনটা বের করছি আলহামদুলিল্লাহ। এখন ওই জায়গা থেকে জাস্ট পাওয়ার কিতে একটা জাম্পার করে দিলে হয়ে যাবে, আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। একটু করে শোল্ডারিং প্রেস দিলাম, শোল্ডারিং প্রেস দিয়ে আয়রনের মাধ্যমে ক্লিন করে নেব। আমাদের কাজ শেষ বন্ধুরা। এখন দেখা যাক আমাদের পাওয়ার বাটন কাজ করে কিনা। দেখেন বন্ধুরা, আমাদের পাওয়ার বাটন কিন্তু এখন কাজ করতেছে সুন্দরভাবে। এই যে দেখেন কাজ করতেছে, আমাদের প্রবলেম কিন্তু সলভ হয়ে গেছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।